নমস্কার বন্ধুরা, হরি নিত্যে কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব ভীষণ টেস্টি মটন কোরমা রেসিপি। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো সবার প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, লম্বা লম্বা আর পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে সরষের তেল গরম হতে দিয়েছি। সরষের তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি এখানে দুবার দেব, দুবার দিয়ে ফ্রাই করে নেব লাল লাল করে। তো পেঁয়াজগুলো ভাজার পর পেঁয়াজ ভাজা তেলটা আমি একটা বড় কড়াইতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব গোটা গরম মশলা, এর মধ্যে লবঙ্গ, এলাচ, ডালচিনি, বড় এলাচ আর গোলমরিচ দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব মটন। এখানে 850 গ্রাম মটন আছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মটনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মটনগুলো ফ্রাই হতে দেব। ভালো করে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে মটনটা কিছুক্ষণ ফ্রাই হতে দেব। মটন থেকে জল বেরোবে। তো এখানে 8-10 মিনিট হয়ে গেছে প্রায়, মটন থেকে জল বেরিয়েছিল, খানিকটা জল কমে গেছে আর এখনও একটু আছে জল। তো এবারে এই মটনের মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তো সবার প্রথমে দিয়ে দেব নুন স্বাদ মতো, তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে এখানে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে, এখানে 3 চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি আমি। আর তারপরে এখানে দেব লঙ্কার গুঁড়ো, 1-1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দেব। আর তারপরে এখানে দেব জিরে গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে দেব মশলাটা। ভালো করে মটনের সাথে মশলাটা মিশিয়ে দেব। আর মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব টক দই। তো এখানে আমি নিয়েছি 1 কাপের মতো টক দই, একটু ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব আবার। তো ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মটনটা ভালো করে কষিয়ে নেব। মটন থেকে যে জল বেরিয়েছিল একটু, আর যে দই দিয়েছি এর থেকেও এবার জল ছাড়বে, দই থেকেও। তো যতক্ষণ এই জলটা ভালোভাবে শুকিয়ে নেওয়া যাচ্ছে ততক্ষণ এখানে নাড়াচাড়া করতে হবে। আর মাঝখানে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এবার দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর এখনও এর মধ্যে একটু জল আছে, তো যতক্ষণ জলটা না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে, মানে মটনটা কষাতে হবে মশলার সাথে। তো ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। তো এখানে তারপরে দিয়ে দেব যে পেঁয়াজটা ভাজা করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ভেজে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে এটা ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। তো পেঁয়াজ ভাজাটা মটনের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর এখন কিন্তু মটন থেকে সমস্ত জলটা শুকিয়ে গেছে। তো ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। তো এখানে মটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মটন থেকে কিন্তু জল শুকিয়ে এবার তেল বেরিয়ে এসেছে। তো ভালো করে একবার মিশিয়ে দেব, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব যাতে নিচেই লেগে না যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেব জল। পরিমাণ মতো এখানে জল দিয়েছি, 1 লিটার মতো আমি এখানে জল দিয়েছি। জল দিয়ে একবার মিশিয়ে দেব, তারপর এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। তো মটনটা এখানে রান্না হয়ে গেছে, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লেগেছে আমার রান্না হতে। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে কেওড়া জল